হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টুইস্ট, আর সেটি হচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ইরাবতীর চুপকথা। আজকে ইরাবতীর চুপকথা সিরিয়ালে একটি আপকামিং টুইস্ট হতে চলেছে। আসুন সেই টুইস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। আমরা তো জানি যে ইরাবতী কিন্তু নিজের বুদ্ধি খাটিয়ে ব্রতকে ফোন করে এবং ব্রতর সাথে দেখা করার কথা জানায়, এবং সেই প্ল্যানটাই কিন্তু এসে ঝিলামকে বলে যে ঝিলাম, তোর সাথে আমি ব্রতকে মিল করিয়ে দেবো, শুধু আমার কথা মতো তোকে চলতে হবে। আর সেই কথা মতো কিন্তু ঝিলাম রেডি হয়ে ইরাবতীর সাথে যায়, এবং সেখানে গিয়েই কিন্তু ইরাবতীর কথা অনুযায়ী উল্টো দিকে মুখ করে সে দাঁড়িয়ে থাকে, এবং ব্রত এসে ঝিলামকে জড়িয়ে ধরে, এবং ঝিলামও কিন্তু ব্রতকে আই লাভ ইউ বলে। আর এরই মধ্যে দিয়ে কিন্তু তাদের মিল হয়ে যায়। আর ব্রত কিন্তু এই সব কিছু করছে নিজের ইচ্ছে মতো নয়। ব্রত হাত মিলিয়েছে মোনার স্বামী রানার সাথে, এবং রানা ব্রতকে বলে দিয়েছে যে তোমাকে এতগুলো টাকা দিয়েছি, তার বিনিময়ে তোমাকে ইরাবতী এবং আকাশকে আলাদা করতে হবে, এবং তার জন্য কিন্তু তোমাকে ঝিলামকে মেনে নিতে হবে, কারণ ইরাবতী তার বোন ঝিলামকে প্রচণ্ড ভালোবাসে। আর তুমি যদি ঝিলামকে মেনে নিয়ে ইরাবতীদের বাড়িতে ঢুকতে পারো, তাহলে ইরাবতী এবং আকাশের অনেক কাছাকাছি থাকবে, এবং তাদের সম্পর্কটার মাঝখানে দেওয়াল তৈরি করার জন্য তুমি অনেক সময়ও পাবে এবং সুযোগও পাবে। তার জন্যই কিন্তু এবার ব্রতর মনে ঝিলামকে নিয়ে যতই কোনো কিছু না থাকুক, এবং ব্রত যতই মনে মনে ইরাবতীকে ভালোবাসুক না কেন, এই সব কিছু কিন্তু ব্রত এখন বুঝতে দেবে না। ব্রত ঝিলামকে নিয়ে ব্যস্ত দেখাবে এবং বোঝাবে যে সে নিজের ভুলটা বুঝতে পেরেছে এবং ঝিলামকে নিজের জীবনে ফিরিয়ে নিয়েছে, এবং ঝিলামকে নিয়েই সে সুখে শান্তিতে সংসার করতে চায়। কিন্তু এই সব কিছুই হচ্ছে ব্রতর নাটক, কারণ ব্রত থাকতে চায় ইরাবতী এবং আকাশের মাঝখানে, এবং তারই জন্য কিন্তু ব্রত এবার ঝিলামকে ব্যবহার করছে, এবং ঝিলামদের বাড়িতেই ব্রত থাকবে। আর এরই মধ্যে কিন্তু সব কথাবার্তা হয়ে যাওয়ার পরে ইরাবতী তার বোন এবং ব্রতকে নিয়ে তার বাড়িতে আসবে, এবং সেখানে আসার পরে কিন্তু আকাশ ব্রতকে দেখবে, এবং ব্রতকে দেখার পরেই কিন্তু আকাশের মাথায় আগুন জ্বলে যাবে, এবং আকাশ স্পষ্টভাবে বলবে যে এই লোকটা এখানে কি করছে। তখন ইরাবতী কোনো উত্তর না দিলে ঝিলাম জানাবে যে ব্রত আমার স্বামী, আর ব্রতর সাথে আমার সব কিছু মিটমাট হয়ে গেছে, আর ব্রত এখন থেকে আমাদের সাথে এই বাড়িতেই থাকবে। তখনই আকাশ জানিয়ে দেয় যে ইরাবতী, আমি আপনার পরিবারকে থাকতে দিয়েছি ঠিকই, কিন্তু এই লোকটাকে আমি এই বাড়িতে দেখতে চাই না, এটা আমার শেষ কথা। আপনি এক্ষুনি এই লোকটাকে এই বাড়ি থেকে বের করে দিন, তা না হলে কিন্তু এর পরিণতি অনেক খারাপ হতে চলেছে। তাহলে এবার ইরাবতী কি করতে চলেছে? নিজের বোনের সংসার বাঁচাতে গিয়ে কি ইরাবতী এবার আকাশের সাথে ইরাবতীর সম্পর্কের মাঝখানে আরও বেশি দূরত্ব তৈরি হবে? আর এই দূরত্বটাকে কি ব্রত কাজে লাগাবে? এবং ব্রত কি উদ্দেশ্য নিয়ে ইরাবতীদের বাড়িতে থাকতে এসেছে, সেই সব কিছু কি ইরাবতী জানতে পারবে? যে ইরাবতীর পেছনেই ইরাবতীর জীবনটা নষ্ট করার জন্যই কিন্তু ব্রত এবার ইরাবতীদের বাড়িতে এসেছে, এবং একই সাথে ব্রত যেমন ঝিলামের জীবনটা নষ্ট করতে চলেছে, তেমনই কিন্তু ইরাবতীকে কাছে পাওয়ার জন্য নানাভাবে প্ল্যান করবে, এবং ইরাবতীর থেকে আকাশকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অনেক চক্রান্ত করতে চলেছে ভালো মানুষের মুখোশ পরে। এই সব কিছু কি ইরাবতী বুঝতে পারবে যে ইরাবতী যে ভালো ব্রতকে দেখছে সেটা শুধুমাত্র ব্রতর একটা অভিনয় ইরাবতীকে কাছে পাওয়ার জন্য? তাহলে ইরাবতীর জীবনে কি আবারও নতুন করে ব্রত নামের ঝড়টা ফিরে এলো, এবং ব্রত এবার মুখোশের আড়াল থেকে কিন্তু শয়তানি করতে চলেছে। আর সে শয়তানিটার জন্য ব্রতকে আশকারা দিয়েছে মোনার স্বামী রানা, এবং রানাই কিন্তু এবার ব্রতকে দিয়ে সমস্ত নিজের করা প্ল্যানগুলোকে সাকসেস করার চেষ্টা করবে, এবং ব্রতকে দিয়েই কিন্তু আকাশকে আলাদা করতে চলেছে। তাহলে কি হতে চলেছে ইরাবতীর চুপকথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে? ব্রতকে বাড়িতে তো আনলো ইরাবতী, কিন্তু ইরাবতী জানে না যে ইরাবতীর জীবনে সব থেকে বড় ভুল করলো ব্রতকে বাড়িতে এনে, আর এই ভুলটার জন্য ইরাবতীকে কতটা বড় মাসুল দিতে হবে সেটা আমরা দেখতে পারবো। আর এরই মধ্যে কিন্তু ইরাবতী এবং আকাশের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়ে গেছে এই ব্রতকে ঘিরে। তাহলে কি এই ঝগড়ার মাঝখানেই ইরাবতী এবং আকাশের সম্পর্কের আরও বড় ফাটল ধরতে চলেছে, এবং তারা কি একে অপরের থেকে আলাদা হতে চলেছে? কি হতে চলেছে এই সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়, এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।